Good morning. Sleepy morning. ঘুমায়নি দুরাত। আমার অবস্থা ফুল খারাপ। আমার চোখগুলো জাস্ট দেখো। আজকে রিসেপশন আছে, আজকে রিসেপশনটা বেরিয়ে গেলে কাল থেকে আরাম করে ঘুমাবো। এখন আমি 4 দিন নো ডিস্টারবেন্স। তো দেখতেই পেলে আমার অবস্থা তো পুরো খারাপ, রাত জেগে জেগে। অ্যান্ড বিয়েতে ঘুরে ঘুরে আমার এখন শুধুই ঘুম পাচ্ছে, কিন্তু বললেই কি আর ঘুমোতে পারবো? আর গ্রামের দিকে বিয়ের পরের দিনে সকালেই রিসেপশনটা রাখা হয়, এটাই নিয়ম, এটাই চলছে, এটাই চলে যাচ্ছে। কিন্তু আমাদের ওইসবে কোনো মন নেই। আমরা তো সেজেগুজে নামলাম 2টোর সময়, তারপরে আমরা গেলাম কিছু ছবি আর ভিডিও তুলতে। কারণ সেদিন সত্যিই খুব টায়ার্ড ছিলাম, মানুষের সঙ্গে দেখা করার আর ক্ষমতা ছিল না। কিন্তু এর কোনো ক্লান্তি নেই শরীরে। একে দেখো, এখানে এসে শুরু করেছে তেঁতুল পাড়তে। ঠিক আছে, পারো, ভালো কথা, আমিও বসে আছি খাবার জন্য। সেসব তো হলো। আচ্ছা, তোমাদের কারোর এই নিয়মটা আছে? মানে গ্রামের দিকে বা শহরের দিকে হয় বলে আমি জানি না, বাট গ্রামের দিকে যেখানে বউ রাগ করে চলে যায় অন্য বাড়িতে, আর সেই রাগ ভাঙানোর জন্য বাড়ির কিছু মেম্বার অ্যাক্টিং করে তাদেরকে আনতে যেতে হয়। আমাদের আছে। আর এখন সেটাই হচ্ছে। এখানে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার মামিমা। সে তো এত ভালো অ্যাক্টিং জানে, জানলে পরে স্টার জলসা কবেই তাকে কাস্ট করে নিত। আর এই যে সাইড ক্যারেক্টার আমার ভাই। বাবা ছেলের এমনিতে খুব লজ্জা, আর এদিকে দেখো, এসব নিয়ম কানুন আর কিছুই নয়, এগুলো অ্যাকচুয়ালি সেরকম কোনো নিয়মও নয়। এটা জাস্ট একটা মজা, খুনসুটি, বিয়েবাড়ির আনন্দটাকে আরো বাড়িয়ে তোলা। আর সত্যিই বিশ্বাস করো, এগুলোতে সত্যিই আনন্দটা ডাবল ট্রিপল হয়ে যায়। আর এই জন্যেই না গ্রামের বিয়েগুলো এতটা ভালো লাগে, কারণ এখানে প্রত্যেকটা নিয়ম এত সুন্দরভাবে পালন করা হয়। ওইসব তো শেষ হলো, তারপর শুরু হলো আমাদের উত্তাল নৃত্য। সেই 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত নন স্টপ। তারপর যে পায়ে ব্যথা শুরু হয়েছে, 7 দিন আমার সে পায়ে ব্যথা কমেনি। কি আর বলবো। সব হলো, কিন্তু এখানে দুঃখের বিষয় একটাই, বিয়ে শেষ, খুশির দিন শেষ, আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। আমরা তো কালকে বিকেলে বাড়ি চলে যাব, পরশু থেকে আবার সেই নর্মাল লাইফ। কষ্ট হলেও কিছু করার নেই, এটাই জীবন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থেকো সবাই। টাটা, বাই বাই।